আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। এই ঈদ উল ফিতরের সারা বিশ্ববাসীকে শুভেচ্ছা জানাই। সেই সাথে সাথে আমাদের ভারতবর্ষের সমস্ত ভারতবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। আর ঈদ মানে হচ্ছে আনন্দ। সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আজকের দিনটা খুব ভালো করে উপভোগ করুন। সম্মাননীয় দর্শক, আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন। আজ পবিত্র ঈদ উল ফিতর, এক মাস রোজার পরে আসে এই খুশির দিন। সাংগ্রামিকের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এক মাস রোজার শেষে আসে খুশির ঈদ। আজ সেই খুশির ঈদ দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। এই মুহূর্তে আমরা রয়েছি হুগলির চণ্ডীতলা 2 ব্লকের বড়তাজপুর গ্রামে, বড় মসজিদ তলায়। আর সেখানেও সাড়ম্বরে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বাচ্চা থেকে বড় সকলের মধ্যেই রয়েছে একটা খুশি, একটা আনন্দ। ঈদ মানেই তো আনন্দ, আর তারাও সেই আনন্দেই মেতে উঠেছে। প্রত্যেকে কোলাকুলি করছে এবং সেই রীতি অনুযায়ী তারা যেভাবে ঈদ পালন করে সেইভাবেই কিন্তু ঈদ পালন করছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। এই ঈদ উল ফিতরের সারা বিশ্ববাসীকে শুভেচ্ছা জানাই। সেই সাথে সাথে আমাদের ভারতবর্ষের সমস্ত ভারতবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। আর ঈদ মানে হচ্ছে আনন্দ। আজকের এই আনন্দের দিনে আমরা সকলে যেমন আনন্দে মেতে উঠেছি, আমার মুসলিম বিশেষ করে ভাইদের কাছে আবেদন করব যে আমরা আনন্দ করতে গিয়ে আমাদের প্রতিবেশী যে ভাইয়েরা আছে, অন্য ভাইদেরকে কষ্ট না দিয়ে ফেলি। আমাদের আনন্দ যারা, তারাও যেন আনন্দিত হতে পারে, সেই দিকটা লক্ষ্য করে আমরা ঈদ পালন করার চেষ্টা করব। এবং প্রতিবেশী ভাইয়েরা যারা আছেন তাদের কাছেও আবেদন করব যে আসুন আপনারাও আমাদের আনন্দের শরিক হন এবং আনন্দ যেন ব্যাঘাত না ঘটে। বিশেষ করে আমরা জানি ভারতবর্ষের বর্তমান অবস্থা, এই দিকে লক্ষ্য করে আমরা অন্যের দিকে কর্ণপাত না করে আজ থেকে 10 বছর বা 15 বছর পূর্বে আমরা যেমন হিন্দু মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতাম, ঠিক তদ্রূপভাবে পুরাতন পরিবেশটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি। তাহলেই আমরা পরিপূর্ণ ঈদের আনন্দ উপভোগ করতে পারবো। এই বার্তা আমি সারা ভারতবাসীর কাছে আবেদন রাখছি। আজকের দিনে আমরা জানি যে ঈদের নামাজ আদায় করার পরে বিশেষ করে আমরা যাদের আব্বা মা আছেন, বড়রা আছেন, তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি। এবং যাদের পিতামাতা চলে গিয়েছেন আমরা জানি তাদের সাথে তো আর দেখা সাক্ষাৎ করার সুযোগ হয় না। তাদের জন্য কবরস্থানের পাশে গিয়ে আমরা জিয়ারত করি, তাদের জন্য মাগফিরাতের কামনা করি। প্রথম কাজে এটা থাকে। তারপরে বাড়িতে গিয়ে যারা ছোট ছোট বাচ্চারা আছে বা বয়স্করা যারা আছে, তারা একে অপরের সাথে সাক্ষাৎ করেন এবং আনন্দ, যারা রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে একে অপরের সাথে ঈদের আনন্দে সব আমরা মেতে উঠি। জমাত আমাদের এই বড় মসজিদে ভালোই হয়, বহুত বড় জমাতই হয়। সবাই বড় জমাত ধরার চেষ্টা করে, সময়ের আগেই সবাই চলে এসছেন। আজকের ঈদে কি বার্তা থাকবে আপনাদের? বার্তা এটাই থাকবে, সবাই শান্তশিষ্টভাবে থাকবে, জাতিভিত্তি আসবে না, কিন্তু সবাই মিলেমিশে আমরা ঈদ পালন করব। ঈদ মানে হচ্ছে খুশির আদান প্রদান, একে অপরকে খুশি দান করব। দরিদ্র ধনী সকলেই নির্বিশেষে আমরা ঈদ পালন করব এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই মিলেমিশে যার যত পুরনো শত্রুতা ছিল সমস্ত কিছু ভুলে গিয়ে আজকের দিনে আমরা একসঙ্গে বসে একসঙ্গে ঈদ উদযাপন করব। এটাই মানে হচ্ছে আমাদের ঈদ। ঈদে কোথায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? ঈদে আমি বিশেষ কোথাও ঘুরতে যাই না। আমি ঈদে প্রতি বছরই চেষ্টা করি আমার নিজের এলাকায় থেকে মানুষের সঙ্গে, মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে সময় কাটিয়ে আমি ঈদ পালন করি। খুব ভালো, শান্তিপূর্ণভাবে নামাজ শেষ হয়েছে, আর আবহাওয়া পরিষ্কার আছে, বাচ্চারা আনন্দ করতে পারছে। কি বার্তা থাকবে এবারের ঈদে আপনাদের? এবারে বার্তা থাকবে, আমরা ভারতবাসী একটা অরাজক পরিস্থিতির মধ্যে এখন চলছে। আমি চাইব হিন্দু মুসলিম সব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। আজকের দিনে আমি সবাইকে ঈদ মোবারক জানাই। আজকে বাচ্চাদের, ছোটদের সকলেই ঈদ। আজকের ঈদের বার্তা এটাই যে
আমরা পুরাতন পরিস্থিতিতে ফিরে যাই। যেমন আমরা এর পূর্বে 10 বছর বা 15 বছর পূর্বে ঈদের আনন্দে সবাই মেতে উঠতাম, হিন্দু মুসলমান বিভেদ ভুলে যেতাম, ঠিক তদ্রূপভাবে আমরা ঈদের দিনটা আবার ওই রকমভাবে পালন করার চেষ্টা করি। হুগলির চণ্ডীতলার বড়তাজপুর থেকে আনিসুজ্জামানের সঙ্গে আজিজ আহমেদ, সাংগ্রামিক অনলাইন।